সাহিত্য পাহাড়ে ফেলুদা। এখানেও একটা বইয়ের দোকান দেখতে পেয়েছি, কিন্তু এখানে জাস্ট বাংলা বই দেখেছিলাম, তো ওখানে তো ইংরেজি বই ছিল এবং এখানে বাংলা বই আছে। তো এখানে খোঁজাখুঁজির চেষ্টা করি এবং আমরা চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছ আমার ওয়াইফ এখন খোঁজাখুঁজি করছে বইটা, পাচ্ছি কিনা দেখা যাক। জাস্ট ভাইটাকে বলেছি যে দেখা যাক এখন পাচ্ছি কিনা, আমরা একটু বইটাকে ঘাটাঘাটি করি, দেখি যদি ভালো লাগলে তো অবশ্যই নিয়ে নেবো, কেন যে আমার অনেক প্রয়োজন বইটার, নাটকের বইগুলো। তো আমি ছোট থেকে বই পড়তে খুব ভালোবাসি, আর আমি এই যে দেখতে পাচ্ছি এখন যে বইয়ের দোকানে যে দাঁড়িয়ে আছি, এখানে আমি জাস্ট একটু কি নাটকের বই বা কমেডি বইগুলো খোঁজাখুঁজি করছি, কিন্তু নাটকের বই খুঁজে পেলাম। একটু দেখছি বইটা খুলে, যদি ভালো লাগলো তো নিয়ে নেবো, কেন যে আবার বেশি হার্ড বা খুব যে লম্বা থাকবে তো সেটা তো নিয়ে লাভ হবে না, কেন যে আমার একটু শর্টকাটের প্রয়োজন। কেন আমি তো তোমাদের সম্মুখে বিভিন্ন রকমের জিনিস তুলে ধরছি এবং হ্যাঁ 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 তো বিভিন্ন রকমের জিনিস তোমাদের সামনে তুলে ধরছি এবং দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা এসেছি বইমেলা এবং আমরা এই বইমেলাতে সর্বপ্রথম ভেবেছিলাম যে বাড়ি থেকেই একটু ভেবে এসেছিলাম যে নাটকের বই কিনে নেবো বা কমেডিয়ান বইগুলো কিনে নেবো, কিন্তু এখানে নাটকের বই পেলাম এবং এই বইটাকে দেখার চেষ্টা করছি এবং আমার ওয়াইফও খুব সুন্দর করে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করছে। ছোট থেকেই বই পড়তে খুব ভালোবাসি। জগন্নাথ বসু একটু সুখ এই বইটা মোটামুটি লাগছে, আরও ভিতরে গিয়ে ঢুকবো তো বুঝতে পারবো যে কী জিনিস নিয়ে আছে, কিন্তু অনেক বড় বড় যে নাটকটা। আর এটা হলো মেন এন্ট্রি মেলার আসার জন্য। তোমরা সবাই দেখতে পাচ্ছ 35তম মালদহ জেলা বইমেলা ও প্রদর্শনীয় 2023 এবং 2024। তো অবশ্যই এসো এবং খুব সুন্দর করে এই বইমেলাটি সবাই আনন্দ নাও। আমরা দেখতে পাচ্ছ আজকে আমরা এসেছি বইমেলা এবং বিভিন্ন রকমের দোকানপাট থেকে শুরু করে সব রকমের জিনিস এখানে ব্যবস্থা করা হয়েছে, আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো আমরা এখন সামনের দিকে যাবো, তো জাস্ট আয়ুষা এবং আয়ুষের মা দুজনে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তো তাদেরকে ডাকতেও পারছে না এবং দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের আনুষ্ঠানিক যে অনুষ্ঠান হচ্ছে এখানে, তো সবাই নিজের নিজের ব্যবস্থা নিয়ে দাঁড়িয়েও আছে, আর জাস্ট এরাও নিজের ব্যবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে। তো চলো এখন আগে দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই এবিসিডি বই, হ্যাঁ চলো চলো চলো। আর এই জায়গায় দেখতে পাচ্ছ সবাইকে সেলফি তোলার জন্য একটা ব্যবস্থা করে রেখেছেন, আর এখানে সব ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বয়স্ক থেকে সবাই এই জায়গাতে দাঁড়িয়ে সবাই নিজের নিজের ফটো তোলার চেষ্টা করছে। আর এখন এই যে এনাদেরকে দেখতে পাচ্ছ এখন খুব সুন্দর করে ফটোটা তুলছেন। ছোটোখাটো একটু স্টেটের মতন করা আছে এবং এখানে দাঁড়িয়ে সবাই বইমেলার আনন্দ নিচ্ছে এবং এখানে সেলফি তোলারও চেষ্টা করছে। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখুন আয়ুষ এবং আয়ুষের মাম্মি দাঁড়িয়ে আছেন এবং খুব সুন্দর এখানে একটা ব্যবস্থা অনেকেও তুলছে। জাস্ট আমরা ভাবলাম যে চলো একটু আমরাও একটু আনন্দটা নিয়ে আসি এবং আমরা একটু আনন্দ নিচ্ছি। দেখতে পাচ্ছ এই আমাদের যে বর্তমান সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে ফটো লাগানো আছে দেখতে পাচ্ছ, তো অনেক রকমের জিনিস লাগানো আছে। দেখুন আমরা খুব মজা নিচ্ছি দেখতে পাচ্ছ বইমেলা, আর এই বইমেলাটি মালদহ জেলার কলেজ মাঠে বসেছে। তো অবশ্যই তোমরাও সবাই আসো এবং এসে খুব সুন্দর করে এই মজাটি নিয়ে যাও। আর লাস্ট রবিবার পর্যন্তই থাকবে, রবিবারের পর যদি আসবে তো পাবে না, কিন্তু বন্ধ হয়ে যাবে। তো যা করার রবিবারের আগে আগে আসো এবং এসে এখানকার বইমেলাটার আনন্দটা সবাই নিয়ে যাও। সেলফি তুলে নিলাম, ঘুরবো আরও, কেন যে সন্ধ্যা হয়ে গেলে আবার অনেক কিছুই আবার মেলাতে ভিড় লেগে যাবে। তো এখন খালি আছে, তো যতটুকুটা পারবো ফাঁকা ফাঁকাই ঘুরবো এবং ঘোরার পর তোমাদেরকে অনেক কিছু দেখাবো বুঝাবো, আর তোমরা দেখতে থাকো সবাই, ঠিক আছে? বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছি এইদিকেও প্রচুর পরিমাণে এখন দোকানপাটগুলো আছে এবং সবই এখানে বইমেলা মানে কি, বইমেলাতে বিভিন্ন রকমের বই বলো এবং শিক্ষণীয় জিনিস যেটা যে নিজের নিজের ট্যালেন্ট আছে সেই জিনিসটাকে এখানে সবাই তুলে ধরেছেন। দেখতে পাচ্ছি এখন বইমেলাতে সবাই নিজের নিজের ব্যস্ততার মধ্যে দিয়ে দোকানপাটে বিভিন্ন রকমের জিনিস কেনাকাটা করছেন এবং এইখানটায় দেখতে পাই পূজা বই থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে, গীতা রামায়ণ যা আছে সবই জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো চলো আমরা একটু এদিক থেকে ঘুরে আসি তাহলে। হ্যাঁ 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 আর আয়ুষ এবং আয়ুষের মাম্মি দুজনে কুকুরের পিছনে ব্যস্ত হয়ে গেল। ভাই কত করে? আচ্ছা ছোটবেলা 70 আর বড়বেলা 140। তো আমরা আগে মেলাটা ঘুরে নিই, তারপরে নিয়ে বাড়ি চলে যাব, কেন যখন তো আমাদের কাছে সেরকম কোনো ব্যবস্থাও নাই যে নিয়ে ঘুরবো। তো যখন বাড়ি যাব তখন নিয়ে বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ শিশু সাহিত্য
সংসদ, সাহিত্য সংসদ দেখতে পাচ্ছ। তো বিভিন্ন রকমের জিনিস এখানে এসেছে এবং জল খাওয়ার জন্য ব্যবস্থাও করে রেখেছেন। পাহাড়ে ফেলুদা, এই যে দেখতে পাচ্ছ সত্যজিৎ রায় পাহাড়ে ফেলুদা। এখানে অবশ্যই কিছু না কিছু একটা তো ব্যবস্থা করা আছে। কি আছে ব্যবস্থা এটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা অফিসের মতো লাগছে, অফিস রুম আছে, এটা অফিস রুম। আর বিশাল একটা বড় অফিস রুমের ব্যবস্থা করে রেখেছেন, খুব সুন্দর একটা ব্যবস্থা। কোনো রকমের কোনো প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস হতে পারে, মানে এত সুন্দর একটা বইমেলা আছে, তো তার জন্য একটা অফিস রুমের খুব প্রয়োজন। এবং এখানে অফিস রুমের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে একটা ব্যবস্থা। আর এখানে জল খাওয়ার ব্যবস্থাও আছে এবং অনেক রকমের জিনিস এখন দেখতে পাচ্ছে। স্কুলের ছাত্ররাও এসেছেন এই বইমেলায়, সবাই দেখতে পাচ্ছে খুব সুন্দর সুন্দর করে সবাই নিজের নিজের ঘোরাফেরা যা কিছু করার করছেন। এবং এই যে বইমেলা আমরা যে এসেছি, তো তোমাদেরকে দেখাবো বলে বিশেষ করে আমরা এই বইমেলায় এসেছি। এবং এইখানটাও কোনো না কোনো একটা তো ব্যবস্থা আছে গো, সবাই দেখতে যেখানে সবাই সেলফি তুলছে আর খুব মজা নিচ্ছে এই বইমেলাতে। তো বইমেলা সত্যিকারের একটা খুব সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে না, সেটা আমরা বুঝেছিলাম না, কিন্তু আজকে এখানে আসলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি আর সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে যে বড় সড়ো একটা স্টেট করা আছে, তো এইখানে মালদহ জেলা বইমেলা ও প্রদর্শনীয় 2023-2024 বিদুশেখর শাস্ত্রী মঞ্চ। তো ওখানে শাস্ত্রী মঞ্চ আছে, তো চলো আমরা সেখানে যাই। আর এই সব মানে স্টুডেন্টরাও এসেছিলো এই বইমেলায় ঘুরতে এবং তারা নিজের নিজের একটু সময় কাটিয়ে এখন বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছেন। কেন যে এখন তো প্রায় সন্ধ্যা হতেই চললো, আর সব স্টুডেন্ট আছে, তো তাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছিলো এবং তারা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছেন। আমি এখন এই মঞ্চের মধ্যে যাচ্ছি, কেন যে এখানে সবাই একটু আনন্দ নিচ্ছে, এখন আমি যাচ্ছি। আসো। সামাল সামাল মেরে তুই সামাল নিচে, শেয়াল কুকুর রাস্তাতে তুই সামাল নিচে। মেয়েটির জন্য একটা হাততালি হোক। ও সকলের সাথে পায়ে পা মিলিয়ে কি সুন্দর করে যাপনের লড়াই লড়ছে। আপনাদের শুভকামনা, আপনাদের আশীর্বাদ ওকে অনেক দূরে গিয়ে নিয়ে যান। ধন্যবাদ আপনাদের। সময় হয়ে গেল আর দেখতে পাচ্ছ প্রায় রাত ঘনিয়ে এসছে। আর এখন খুব জমজমাট এখন মেলাটা মানে স্টার্ট হয়ে গেছে এবং ভিড় জমাচ্ছে আস্তে আস্তে করে এবং লাইটের যা ঝকঝক এবং চকচক বুঝতে পারছো। এখানে তো বিভিন্ন রকমের গম্ভীরা গান থেকে শুরু করে যে আমাদের মালদহ জেলার যে গম্ভীরা গান সব থেকে বিখ্যাত, সেই জিনিসটার পরিদর্শনটা হলো মানে এবং খুব সুন্দর করে সেই জিনিসটাকে আমরা দেখলাম পুরো ফ্যামিলি সমেত। বিভিন্ন রকমের নৃত্য যা ডান্সগুলো আছে সেইগুলো সেখানে হচ্ছে এখনো। তো বেশিক্ষণ ওখানে থাকবো তো আবার অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার কারণে এক একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এবং অনেকটাই সময় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ প্রায় রাত লেগে এসেছে। আর এই যে দেখো এখন এই ঝর্ণাটা স্টার্ট হয়ে গেল, তো বন্ধ ছিল, এখন আমার এই জিনিসটাকে স্টার্ট করেছিল দেখতে পাচ্ছ ঝর্ণা। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তো অবশ্যই তোমাদেরকে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাও আমাদেরকে, ঠিক আছে? আর আমাদের সব থেকে একটা জিনিস আর কি ভালো লাগলো জানছো, যে রাজ্যের যে পুলিশ প্রশাসন আছেন প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে, সেটাই আমাকে সব থেকে ভালো লাগলো। কথা হলো যে এরকম মেলাতে তো বিভিন্ন রকমের ভিড় ভাড় লেগে থাকে, তো জাস্ট পুলিশের প্রশাসনের যে ডিউটিটা আছে এবং তারা নিজের যে ডিউটিটা খুব সুন্দর করে পালন করছে না, সত্যিকারের কিন্তু ভালো লাগলো।
দেখতে পাচ্ছ যে অনেকটা রাত ঘনিয়ে এসেছে এবং আমাদেরকে বাড়িও যেতে হবে। তার জন্য আমরা যা যা জিনিস দেখার ছিল এবং তোমাদের সঙ্গে যা যা জিনিস শেয়ার করার ছিল সেই জিনিসটা শেয়ার করলাম এবং আমরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রায় বেরিয়ে পড়ছি। তো চলো বেশিক্ষণ না থেকে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য ম্যাক্সি স্ট্যান্ড যাবো। আর সেই ম্যাক্সি স্ট্যান্ড যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম মেলা থেকে বেরিয়ে সামনে রাস্তার দিকে যেতে হবে। তো বেশিক্ষণ না থেকে আমরা চলো এবার বাড়ির জন্য রওনা হই, নাহলে বাড়িতে ছাগল আছে আর কিছু আছে, দেরি হয়ে যাবে। যাওয়ার ইচ্ছা করছে না কেন মেলা থেকে কেন মেলা থেকে এত সুন্দর থেকে যাওয়ার ইচ্ছা করে এখানে থেকে